আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের গরু ফার্মের জন্য যথেষ্ট পরিমাপের ভুট্টা চাষ করেছি যাতে আমরা চালিশ করতে পারি। কেননা গোখাদ্যের যে হারে দাম, আপনি সে হারে যদি গোখাদ্য কিনে যদি গরুকে খাওয়াতে চান, লাভবান করা খুবই কষ্ট। আপনারা দেখতেছেন আমরা এগুলা ভুট্টা চাষ করেছিলাম এবং আমরা এখানে বিষ স্প্রে করতেছি যাতে ভুট্টার মধ্যে কোনো ধরনের পোকামাকড় না আসে। আমাদের আলহামদুলিল্লাহ ভুট্টা ফলনটা খুব ভালো হয়েছে। দেখেন এই সবগুলা ভুট্টার ফলন সবগুলো সাইলেজ করা হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় সবগুলো ভালো হয়েছিল। এখন গাছের মধ্যে দেখেন কী হারে পোকা, এই যে দেখেন পোকার মধ্যে আমি ওষুধ দিচ্ছি যাতে পোকাগুলো চলে যায়, যাতে আমরা প্রপার সাইলেজটা করতে পারি। আসলে সাইলেজ করার জন্য একটা আপনার প্রপার ওয়েদার লাগে, এরপর যায় একটা তাপমাত্রাও নির্ভর করে এই জায়গায়। আসলে খুব কষ্টের বিষয়। দেখেন আপনারা সবার জন্য বৃষ্টি কিন্তু সুফল বইয়ে আনে না। দেখেন বৃষ্টি দেওয়ার কারণে সব ভুট্টা গাছ শেষ। মিনিমাম আপনার 80 শতক হবে, ভুট্টা একেবারে শেষ, আমরা সাইলেজ করতে পারলাম না। আসলে কি বলবো, খুবই কষ্ট লাগতেছে। এত কষ্টের ফল, এত কষ্টের ফসল, যেগুলো নিয়ে আমাদের আশা ছিল সেগুলাই একদম দুরাশা হয়ে গেছে। এটা আর কি, আপনার যে কোনো দেখবেন যে বৃষ্টি সবার জন্য ভালো, কিন্তু যারা কৃষক বা প্রান্তিক লেভেলের যারা শ্বাস করে তারা কিন্তু একটু খুবই সমস্যা হয়ে যায়। তাদের বৃষ্টি বেশি দিলেও সমস্যা, বৃষ্টি কম দিলেও সমস্যা। যাক, আল্লাহ কপালে যেটা রেখেছে সেটাই হবে, আমরা মেনে নিয়েছি। তাও ইনশাআল্লাহ অনেকটুকু ভুট্টা গাছ আছে। দেখেন ভুট্টা ইতিমধ্যে ফার্মেন্টেশনের মধ্যে চলে এসেছে, যেটা আপনার আমরা হারভেস্ট করতে পারবো এখন কেটে। আমরা মোটামুটি